আপনি কি বাঙালি? আপনি বাঙালি, তবে বাংলায় মানে পশ্চিমবঙ্গে থাকেন না। এমনটা হলে আপনি কি জানেন যে যে কোনো মুহূর্তে আপনাকে পেয়াদা ধরতে পারে, মানে পুলিশ ধরতে পারে, একেবারে চ্যাংদোলা করে আপনাকে পাঠিয়ে দিতে পারে বাংলাদেশে। পশ্চিমবঙ্গের বাইরে, ভারতের আর অন্য কোথাও গিয়ে কি তবে বাংলা বলা যাবে না? বাংলা ভাষায় কথা বললেই কি তাকে বাংলাদেশি বলা হবে? করা হবে গ্রেপ্তার? ভারতবর্ষের নিজের দেশেই কি তবে বাঙালি এখন সুরক্ষিত নয়? সাম্প্রতিক একাধিক ঘটনায় জোরালো হচ্ছে এই প্রশ্নগুলো। নমস্কার, আপনারা দেখতে শুরু করেছেন এডিটরস ডায়েরি। আমি ভাস্কর দত্ত রয়েছি আপনাদের সঙ্গে, আপনাদের স্বাগত জানাই। মাই নেম ইজ খান অ্যান্ড আই অ্যাম নট এ টেররিস্ট। মনে আছে এই বিখ্যাত ডায়লগটি? 2010 সালে মুক্তি পাওয়া সিনেমা মাই নেম ইজ খানের ডায়লগটি জনপ্রিয়তার পাশাপাশি বিতর্কও তৈরি করেছিল। খান টাইটেল হলেই যে সে একজন জঙ্গি হবে এমন মনোভাবের প্রতি জোরদার প্রতিবাদ ছিল এই ডায়লগটি। ঠিক যেন একই রকম একটি ডায়লগ এখন শোনা যাচ্ছে বাংলার আনাচে কানাচে। আই স্পিক বেঙ্গলি বাট আই অ্যাম নট বাংলাদেশি। ভারতবর্ষ আমার দেশ, আমি একজন ভারতবাসী। আমি বাংলায় কথা বলি কারণ বাংলা আমার মাতৃভাষা, কিন্তু আমি বাংলাদেশি নই, আমি ভারতবাসী। নানা ভাষাভাষীর এই ভারতবর্ষে যদি একজন বিহারির পশ্চিমবঙ্গে এসে হিন্দিতে কথা বলার অধিকার থাকে, তবে বিহারে গিয়ে একজন বাঙালিরও বাংলায় কথা বলার অধিকার আছে। একজন গুজরাটি কলকাতায় দাঁড়িয়ে গুজরাটি ভাষায় কেমছে বলতে পারে, তবে আহমেদাবাদে দাঁড়িয়ে একজন বাঙালি বলতে পারবে না। কেন? কেমন আছেন? কেন ভারতবর্ষের অন্য রাজ্যে বাংলা ভাষার কথা বললেই তাকে বাংলাদেশি বলা হবে? বাংলায় কথা বলতে শুনলে অন্য রাজ্যের লোকেরা সন্দেহের নজরে দেখবে। যে বাংলা ভারতকে নেতাজি সুভাষচন্দ্র বসু, রবীন্দ্রনাথ ঠাকুর, কাজী নজরুল ইসলাম থেকে শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের মতন একের পর এক জ্যোতিষ্ক দিয়েছে, সেই বাংলা ভাষায় কথা বললে তাকে বাংলাদেশি বলে কাঁটাতারের ওপারে পাঠিয়ে দেওয়া কতটা যুক্তিসঙ্গত? কেন বলছি এ কথা? কয়েকটা উদাহরণ দিই যাতে আপনাদের বুঝতে সুবিধা হয়। এ তথ্য মিথ্যে নয়। শুধুমাত্র বাংলায় কথা বলার দায়ে ভিন রাজ্যে গিয়ে নাজেহাল বাংলার শ্রমিকরা। জানা গেছে এই বীরভূমের নলহাটি 2 নম্বর ব্লকের শুক্রাবাদ গ্রামে 17 জন শ্রমিক বসবাস করতেন, যারা ওড়িশায় ফেরি করা সহ বিভিন্ন কাজ করে তাদের সংসার চালাতেন। 25শে জুন এই 17 জন সহ মোট 19 জন শ্রমিকদের বাংলাদেশি সন্দেহে আটকে রাখা হয়। আবার সম্প্রতি বাংলায় কথা বলার অপরাধে মহারাষ্ট্র পুলিশ এ রাজ্যের 2 পরিযায়ী শ্রমিককে বিএসএফের হাতে তুলে দিয়েছিল। বিষয়টি জানতে পেরে হস্তক্ষেপ করেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। আবার দিল্লিতে গিয়ে বাংলায় কথা বলার অপরাধে দিল্লির শালিমার থানার পুলিশ আটক করে কোচবিহারের দিনহাটার সাবেক ছিটমহলের 7 জনকে। এক্ষেত্রেও রাজ্য সরকারের হস্তক্ষেপে তাদের মুক্তি মিলেছে। হিসেব সোজা, ভারতবর্ষের অন্য রাজ্যে বাংলা বললে সবাই হয়ে যাচ্ছেন এখন বাংলাদেশি। তাই বাংলাদেশে পুশব্যাক করা হচ্ছে তাদের। এবার কেউ বলতেই পারেন, বাংলায় কি কাজ নেই যে বাইরে যেতে হবে? সংবিধান অনুযায়ী একজন ভারতীয় নাগরিক তার দেশের যে কোনো প্রান্তে যেতে পারেন, থাকতে পারেন, কাজ করতে পারেন, এমনকি নিজের বাসস্থানও নির্মাণ করতে পারেন। এটি একটি ভারতের বাসিন্দাদের মৌলিক অধিকার। সেই অধিকারে ভর করেই এ বাংলা থেকে যেমন মানুষ গুজরাট, মহারাষ্ট্রে, কেরল সহ অন্য রাজ্যে যাচ্ছে কাজের জন্য, আবার অন্য রাজ্য থেকে এই পশ্চিমবঙ্গে আসছেন কাজের জন্য। আচ্ছা বলুন তো, কলকাতায় গুজরাটি নেই?
পশ্চিমবঙ্গে মারাঠি কিংবা ওড়িশা ভাষার মানুষ কাজ করেন না? তার মানে কি গুজরাটে কাজ নেই নাকি ওড়িশায় কাজ নেই? তাহলে বাংলা বলা এত বড় অপরাধ হিসেবে গণ্য হচ্ছে কেন? নাকি পশ্চিমবঙ্গের বাঙালিদের হেয় করা একটা অভ্যেসে দাঁড়িয়ে গেছে? নাকি এর পেছনে রয়েছে কোনো রাজনৈতিক কারণ? প্রথমে আসি ওই বাংলা ভাষার বিষয়ে, তারপর না হয় একটু রাজনৈতিক তথ্য তুলে ধরবো আপনাদের সামনে। আচ্ছা বলুন তো, আমরা কি এখন বাংলা ভাষায় কথা বলতে ভালোবাসি, নাকি নিজেকে একটু আধুনিক প্রমাণ করার জন্য একটু ইংরেজি, মাঝে দুটো হিন্দি শব্দ ব্যবহার করে একটা খিচুড়ি ভাষা বলার বিষয়ে আমরা নিজেদেরকে রপ্ত করে ফেলেছি? ইতিহাসে বাংলা ভাষাই একমাত্র যার জন্য মানুষ শহীদ হয়েছিল, যে ভাষা আন্দোলনের জন্য একটি আন্তর্জাতিক মাতৃভাষা দিবস ঘোষণা করে রাষ্ট্রসংঘ। সেই ভাষাটি ছিল এই বাংলা ভাষা। আর আমাদের ভারতবর্ষে প্রায় 8.03% মানুষের ভাষা বাংলা। হিন্দির পর ভারতের সবচেয়ে বেশি মানুষ এই বাংলা ভাষায় কথা বলে। উইকিপিডিয়ার তথ্য বলছে ভারতে বাংলা ভাষাভাষীর সংখ্যা প্রায় 9,11,15,079 জন। বাংলা ভাষা বিশ্বের একমাত্র ভাষা যে ভাষায় দুটি দেশের জাতীয় সঙ্গীত লেখা হয়েছে। এমনকি গত বছরও বাংলা ভাষাকে ধ্রুপদী ভাষার স্বীকৃতি দিয়েছে ভারতের কেন্দ্রীয় সরকার। অথচ সেই ভাষাতেই আজ কথা বললে অপরাধী হিসেবে দাগিয়ে রীতিমতো গ্রেপ্তার করা হচ্ছে। আপনাদেরকে জানাই, এ বিষয়ে হস্তক্ষেপ করেছে খোদ মহামান্য কলকাতা হাইকোর্ট। দিল্লি থেকে কতজনকে এই পুশব্যাক করা হয়েছে তার তথ্য জানতে চেয়েছে কলকাতা হাইকোর্ট। কিন্তু এই যে বললাম, বাংলা ভাষার প্রতি বাঙালির প্রেম কি দিন দিন কমছে, এ বিতর্কও দীর্ঘদিন ধরে আসছে। সম্প্রতি এ বাংলার একজন প্রভাবশালী অভিনেতা, যাকে আবার ইন্ডাস্ট্রি বলা হয়, বাংলার ইন্ডাস্ট্রি বলতে নাকি তাকেই বোঝানো যায়, তিনিও সম্প্রতি সেই বাংলা ভাষা নিয়ে প্রশ্ন করায় সংবাদ মাধ্যমের এক কর্মীকে পাল্টা প্রশ্ন করেছেন, হোয়াই ইউ নিড টু টক ইন বেঙ্গলি? অর্থাৎ কেন তাকে বাংলায় প্রশ্ন করা হচ্ছে। দেখুন কি বলেছেন তিনি। বাংলায় তোমাকে পুলিশের ছুটিতে দেখেছি, প্রবীর রায়চৌধুরী, এখানেও দেখে মনে হচ্ছে ওইরকমই একটা কিছু। তো Why do you need to talk in Bengali? Why do you need to talk in Bengali? Why do you need to talk in Bengali? আমি বাংলায় কথা বলতে। যদিও এরপর তিনি একটি বিবৃতি জারি করে জানিয়েছেন বাংলা ভাষাকে অসম্মান করার তার কোনো অভিপ্রায় ছিল না। যেহেতু সেখানে উপস্থিত অনেকেই বাংলা জানতেন না, তাই তিনি ওভাবে বলেছেন। ওভাবে বলার উদ্দেশ্য তিনি নাকি বোঝাতে পারেননি। আর এখানেই না চাইতেও তুলনা চলে আসছে সাউথ ইন্ডাস্ট্রির, যে ইন্ডাস্ট্রির কাছে হার মেনেছে টপ রেটেড ওই বলিউড। সেখানকার তারকাদের ভাষা প্রেমের খবর আপনারা কম বেশি সবাই রাখেন। তামিল, তেলেগু, মালায়ালাম কিংবা কন্নড়, প্রত্যেকটি ভাষাকেই ঘিরেই গড়ে উঠেছে একটি শক্তিশালী ফিল্ম ইন্ডাস্ট্রি, যা তাদের মাতৃভাষার সম্মানকে এক নতুন উচ্চতায় নিয়ে গেছে। সম্প্রতি লালন টপে দেওয়া অভিনেতা প্রকাশ রাজের একটি সাক্ষাৎকারের একটি অংশ সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে। সেখানে তিনি মাতৃভাষা নিয়ে রীতিমতো প্রশ্ন তুলেছেন। सिंपल, इन कर्नाटका अमूल डायरी पीपल इंट्रोड्यूस्ड कर्ड। अभी कर्नाटका कनाडा है, वहां की एक कर्ड पैकेट में कर्ड दही। मैंने पूछा कनाडा का है, इंग्लिश है कोई दिक्कत नहीं है, हिंदी दही है दिक्कत नहीं है, मोसरू क्यों नहीं है, यहाँ का विलेजर को दही ने। तो आप स्लोली क्या कर रहे हैं, 4 साल बाद कन्नड़ में बात करते करते आपका घर में दही है क्या पूछेगा वो। পার্থক্যটা নিশ্চয়ই আর
আপনাদের কাছে আলাদা করে আমার বোঝানোর বা তুলে ধরার কোনো প্রয়োজন নেই। নিজের মাতৃভাষার প্রতি সাউথ ইন্ডাস্ট্রির এতটাই আবেগ, এতটাই ভালোবাসা যে তারা বলিউডের কোনো অনুষ্ঠানে গিয়েও হিন্দি বলার প্রয়োজন মনে করে না। সবাই বুঝবে না জেনেও তাহলে কিসের তাগিদে তারা অন্য ভাষায় কথা বলার প্রয়োজন মনে করেন না? এতে কি তারা পিছিয়ে গিয়েছেন নাকি নিজেদের সবার আগে নিয়ে গেছেন? সে আমাকে আর নতুন করে বলে ব্যাখ্যা দেওয়ার প্রয়োজন নেই। তাহলে প্রশ্ন হচ্ছে, আমাদের পশ্চিমবঙ্গের অবস্থা এমন কেন? আর এই সমগ্র বিষয় নিয়ে কি ভাবছেন এ রাজ্যের শিক্ষাবিদ থেকে বাংলা ভাষা প্রেমীরা বা বাংলা প্রেমীরা? বাংলা ভাষাকে ছোট করে বাংলার সর্বনাশ ডেকে আনছি না তো আমরাই? সে কারণে কি আজ বাংলা বললেই গ্রেপ্তার হতে হচ্ছে? বাংলা বললেই বাংলাদেশি তকমা লাগিয়ে দেওয়া হচ্ছে? এ বিষয়ে কি বলছেন শিক্ষাবিদ থেকে বাংলা পক্ষের মানুষেরা? শুনুন। যেখানে বাঙালি আক্রান্ত সেখানে বাংলার সুপারস্টার সে বাংলা বলার জন্য তিরস্কার করছে একজন বাঙালি সাংবাদিককে। ভারতে বাঙালির অত্যন্ত সংকটকাল, এবং যখন একখানে এইভাবে ভাষা বলার জন্য একটা জাতিকে টার্গেট করা হয়, আমাদের মনে পড়ে যায় কিভাবে ইহুদিদের টার্গেট করা হতো নাৎসি জার্মানিতে। এগুলো সবই গণহত্যার প্রাক মুহূর্ত। বাঙালি যদি এক না হয়, বাঙালির জন্য কিন্তু ভারতের ধ্বংস ছাড়া আর কিছু অপেক্ষা করছে না। বাংলা ভাষা সংকটে আমি বলবো না, কিন্তু বাঙালি সংকটে অশিক্ষা দু জায়গায়। এক হচ্ছে যে বাংলা বললেই বাংলাদেশি, এই ধারণাটা ভারতের নানা জায়গায় আছে, এটা একটা অশিক্ষার জায়গা। আর দ্বিতীয়ত হচ্ছে সরকার, কেন্দ্রীয় সরকার এদের সুরক্ষার জন্য কোনো ব্যবস্থা করছে না বা করেনি এখনো পর্যন্ত। সম্প্রতি বিহার, উত্তরপ্রদেশ, মহারাষ্ট্র, ওড়িশায় বাঙালি পরিযায়ী শ্রমিকরা স্থানীয় একাংশের হাতে রীতিমতো হেনস্থার শিকার হচ্ছেন বলেও অভিযোগ উঠেছে। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এই ইস্যুতে ক্ষোভ প্রকাশও করেছেন। এমন ঘটনা ঘটতে থাকলে বড় আন্দোলনে নামার হুঁশিয়ারিও দিয়েছেন তিনি। মুখ্যমন্ত্রীর নির্দেশ মতো কেন্দ্রীয় সরকার এবং সংশ্লিষ্ট রাজ্যগুলোর মুখ্য সচিবদেরও চিঠি পাঠিয়েছেন রাজ্যের মুখ্য সচিব মনোজ পান্ত। চিঠিতে স্পষ্টভাবে রাজ্যের উদ্বেগের কথা উল্লেখ করা হয়েছে বলেও খবর। অভিযোগ, বিজেপি শাসিত রাজ্যগুলোতেই নাকি এমন ঘটনা সবচেয়ে বেশি ঘটছে। কিন্তু প্রশ্ন হচ্ছে, কেন বেছে বেছে বাংলা ভাষীদের টার্গেট করা হচ্ছে? এর জন্য দায়ী কি আসলে আমরাই? প্রশ্নটা জোরালো হচ্ছে। বাংলা কথা বললেই সে কি হয়ে উঠছে বাংলাদেশি? প্রশ্নটা জোরালো হচ্ছে। এর দায় কার? আমাদের সামাজিক প্রেক্ষাপট এর জন্য দায়ী, নাকি রাজনীতির প্রেক্ষাপট এর জন্য দায়ী? খুব স্বাভাবিকভাবে এই বিষয়ের যদি আলোচনায় আসা যায়, তাহলে দেখা যাবে যে সমস্যার মুখোমুখি আজ বাঙালি হয়েছে, সে সমস্যাটা কিন্তু আজকে বা হঠাৎ করে তৈরি হওয়া কোনো একটা সমস্যা নয়। এ সমস্যা দীর্ঘদিন ধরে একটু একটু করে তৈরি হতে হতে আজকে পাহাড় প্রমাণ অবস্থায় এসছে বলে আমাদের নজরে আসছে, চোখে পড়ছে, বারবার ফিরে ফিরে আসছে। এই সমস্যার মূল সমস্যা ছিল ওটাই, যেটা 2005 সালে তৎকালীন সাংসদ মমতা বন্দ্যোপাধ্যায় সংসদে দাঁড়িয়ে যার প্রতিবাদ করেছিলেন, অর্থাৎ অনুপ্রবেশ। সে সময় বাম আমল এ রাজ্যে হু হু করে ওপার বাংলা থেকে যে মানুষেরা এ বাংলায় ঢুকতো, তাদেরকে নাকি এ বাংলায় থাকার ব্যবস্থার পাশাপাশি তাদের ভোটার তালিকায় নাম তুলে দেওয়া হতো, এমনটাই অভিযোগ ছিল। এই অনুপ্রবেশের সমস্যা এ বাংলা আজ থেকে বা হঠাৎ করে ভুগছে এমনটা নয়। দীর্ঘ বছর ধরে এই অনুপ্রবেশের সমস্যা বয়ে নিয়ে চলেছি আমরা। হ্যাঁ,
এ কথা অস্বীকার করার কোনো জায়গা নেই। যখন বাংলা দুভাগে বিভক্ত হয়েছে সে সময় বহু মানুষ ওপার বাংলা থেকে এপার বাংলা এসছেন। 1971-এ ভারত বাংলাদেশ যে একত্রিত যুদ্ধ পাকিস্তানের সঙ্গে, সে যুদ্ধ হবার পরেও বাংলাদেশ গঠিত হওয়ার পর প্রচুর শরণার্থী আমাদের এই বাংলায় এসছেন, কিন্তু সেই সময় ছিল আলাদা, তার তাগিদ ছিল আলাদা, কারণ ছিল আলাদা। কিন্তু তারপরেও কি এই অনুপ্রবেশ বন্ধ হয়েছে? শুধুমাত্র শরণার্থীরাই কি সীমান্ত পেরিয়ে এ বাংলায় বা ভারতবর্ষে প্রবেশ করেছে, নাকি ওপার বাংলার সংখ্যাগুরুরাও এপার বাংলায় এসেছেন শুধুমাত্র রুটি রুজির টানে? এই রুটি রুজির টানে যারা ওপার বাংলা থেকে এপার বাংলায় এসেছেন তারা মূলত আমার আপনার এপার বাংলার মানুষের রুটি রুজিতে ধাক্কা দিয়েছে এবং অবৈধভাবে তারা এ বাংলায় বা ভারতবর্ষে ঢুকে তারা এ বাংলার কোনো না কোনো রাজনৈতিক দলের সখ্যতা তৈরি করে নিজেদের আইডেন্টিটি তৈরি করেছে। ভোটার কার্ড থেকে, রেশন কার্ড থেকে, আধার কার্ড থেকে সমস্ত তৈরি হয়েছে এবং তারা বহাল তবিয়েতে এ বাংলা তথা ভারতবর্ষের যে কোনো প্রান্তে তারা থাকছেন। আর এরা প্রত্যেকেই ওই বাংলা ভাষায় কথা বলেন। তার কারণ যেখান থেকে তারা এসেছেন সেই দেশটির নাম বাংলাদেশ। সেই দেশেই বাংলা ভাষার জন্য আন্দোলন হয়েছিল। সে দেশের মানুষেরা বাংলা ভাষাতেই কথা বলে, তাদের অফিসিয়াল ভাষাটাই বাংলা ভাষা। কিন্তু ওপার বাংলার মানুষ বাংলা ভাষাতে কথা বলে বলে এপার বাংলার মানুষ যারা বাঙালি, যারা বাংলা ভাষায় কথা বলে, তাদেরকেও বাংলাদেশি বলে দেওয়া যায় কি? কিন্তু প্রশ্নটা হচ্ছে, বলা হচ্ছে, শুধু বলা হচ্ছে নয়, রীতিমতো তাদেরকে গ্রেপ্তার করা হচ্ছে। কে বলতে পারে কালকে আপনি যদি অন্য কোনো স্টেটে যান, সেই স্টেটে গিয়ে নিজেকে যদি বাঙালি বলে পরিচয় দেন, তাহলে আপনিও অ্যারেস্ট হবেন না? কোনো গ্যারান্টি আছে? সঙ্গে করে আপনি বলবেন আমি নিয়ে যাব আধার কার্ড, আমি নিয়ে যাব আমার আইডেন্টিটির সব কিছু, কিন্তু তারপরেও আপনি কি নিশ্চিত হতে পারছেন যে আপনি হেনস্থার শিকার হবেন না, কিংবা আপনাকে বাংলাদেশে পুশব্যাক করে দেওয়া হবে না? সমস্যা কতটা জটিল, কতটা আতঙ্কের ভাবতে পারছেন কি? এই সমস্যা আজকে যে তৈরি হয়েছে সেটা আবারও বলছি একদিনে হঠাৎ করে তৈরি হয়নি। এই সমস্যা তৈরি হওয়ার পেছনে দীর্ঘ সময় রয়েছে এবং রাজনৈতিক স্বার্থ চরিতার্থ করার এক দুরভিসন্ধি রয়েছে। যদি বলে সোজা কথায় যে দায় কার, কেন্দ্র রাজ্য কেউ কি এর দায় ঝেড়ে ফেলতে পারে? তার কারণ সীমান্ত পেরিয়ে যদি কেউ এপারে আসে তাহলে তার প্রথম ব্যারিকেড যেটা হবে সেটা হলো কাঁটাতার, অর্থাৎ যার পাহারায় রয়েছে বিএসএফ। তাহলে সেই কাঁটাতার গলে কি করে ঢুকছে? প্রথম প্রশ্ন। দ্বিতীয় প্রশ্ন, যে বা যারা ফাঁকতালের গলেও গেল, ধরে নিলাম বেশ কিছু জায়গায় সীমান্তবর্তী এলাকায় কাঁটাতারের বেড়া নেই, সেই সব জায়গা দিয়েই গলে গেছে তারা কোথায় গেছে? তাহলে আমাদের রাজ্যে অর্থাৎ পশ্চিমবঙ্গে এসে কোথাও না কোথাও বসবাস করা শুরু করেছে। যে অঞ্চলে তারা বসবাস করা শুরু করেছে সে স্থানীয় প্রশাসন তাহলে কি করছিল? কেন তাদের নজর এড়িয়ে যায়? যেই মানুষগুলো তো হঠাৎ করে এসে এখানে বসলো, কোথা থেকে এলো, কেন কোনো খোঁজ খবর নেওয়া হলো না? কেন তাদের বিরুদ্ধে কোনো অ্যাকশন নেওয়া হলো না? উপরন্তু রাজনৈতিক আশীর্বাদ মাথার উপরে দেওয়ায় তারা পেয়ে গেল আধার কার্ড, ভোটার কার্ড, রেশন কার্ড। তারা নিজেদেরকে ভারতীয় নাগরিক বলে প্রতিপন্ন করার চেষ্টা শুরু করলো। ওই যে বললাম যে বীজ আমরা বপন করেছি, সেই বীজে ছিল মূলত পোকা, আর সেই পোকা আলা বীজে যে গাছ তৈরি হয়েছে তা মূলত বিষ বৃক্ষ।
আর সেই বিষ বৃক্ষে যে ফল ফলবে, সে ফল যে মানুষকে বিব্রত করবে, মানুষের যে সমস্যা তৈরি করবে, তার তো বলাই বাহুল্য। তো খুব স্বাভাবিকভাবেই এই বীজ আমরা বপন করেছি। আজ সেই বীজের থেকে এক বিষ বৃক্ষ তৈরি হয়েছে। সেই বিষ বৃক্ষের যে ফল, তা আমাদের ভোগ করতে হচ্ছে। কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ, অত্যন্ত তাৎপর্যপূর্ণ এখানে যে এই বাংলার বুকে এ ধরনের ঘটনা ঘটছে, বা বাংলার সাথে, বাঙালির সাথে এ ধরনের ঘটনা ঘটছে। বাঙালিকে আজ বলতে হচ্ছে, আই স্পিক ইন বেঙ্গলি বাট আই এম নট বাংলাদেশি। আমি জানি না আর কদিন পর বাঙালি বুকে এই প্ল্যাকার্ড লাগিয়ে বাংলার সীমান্ত পেরিয়ে ওড়িশা কিংবা বিহার কিংবা অন্য কোনো স্টেটে যেতে হবে কিনা। যদি এমন পরিস্থিতি তৈরি হয়, তার থেকে আর দুর্ভাগ্যের যে কিছু থাকবে না, এ বিষয়ে কোনো সন্দেহ নেই। এক্ষেত্রে অবশ্যই কেন্দ্রেরও সঠিক পদক্ষেপ গ্রহণ করা উচিত, যে বাঙালি মানেই সে বাংলাদেশি নয়। আজকে নিজের দেশেই যদি বাঙালি নিরাপত্তার অভাব বোধ করে, তাহলে যে বা যারা কোনো এক সময় অত্যাচারিত হয়ে ওপার বাংলা থেকে এপার বাংলায় এসেছিল, নিজেদের প্রাণ বাঁচাতে শরণার্থী হয়েছিল, এরপর তারা কোথায় যাবেন? খুব স্বাভাবিকভাবেই প্রশ্নটা উঠছে, ভাবাচ্ছে আপনাদেরকেও। তাই সেই প্রশ্নটা আপনাদের দিকেও তুলে রাখলাম। আজ এ পর্যন্তই। নমস্কার।